সালামের উত্তরসূরি আপনারাও। আমি জানি এই কাশীপুরের যুবক, এই পাথালিয়ার যুবক ভাইরা ইসলাম প্রিয়। আমরা শুনেছি এই কাশীপুরের যুবক বন্ধুগণ, আপনারাও যদি দিনের ব্যাপারে রাসূলুল্লাহর ভালোবাসায়, আল্লাহর দিনের জন্য আপনারা যদি ঐক্যবদ্ধ থাকতে পারেন, দিনের জন্য যদি আপনারা স্যাক্রিফাইস, কোরবানি, ভালোবাসা দেখাইতে পারেন, আশা করা যায় আপনারাও সোনার মানুষের সাথে আল্লাহ আপনাদেরকে কবুল করবেন। কথা বলেন ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইরা আমার, আমি সর্বশেষ পয়েন্টে আমি কথা বলছি সূরা আত-তাওবা থেকে। এরপর আল্লাহ বলছেন আযমু দারাজাতান ইনদাল্লাহ, এই কাজ যারা করবে, ঈমান আনবে, হিজরত করবে, আল্লাহর দ্বীনের জন্য যারা ফিকির করবে। এই যে আজকের একটা মাহফিল, এই মাহফিলের জন্য এই মসজিদ কমিটি, এই এলাকাবাসী, এই বোয়ালিয়াপাড়া, কাশীপুর, মোহনপুর, পাথালিয়া বা সকলের সহযোগিতা এখানে আছে না নাই? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামনগর, আমবাগান, এই কাশীপুরের অনেক ভাইরা ওখানে থাকেন। এই যে আমাদের জহিরুল ইসলাম ভাই, উনিও থাকেন পান্থুয়ায়। সবাই এসেছেন, সবাই সহযোগিতা করেছেন। আপনারা সবাই মিলেমিশে এই যে একটা দিনের জন্য একটা চেষ্টা, প্রচেষ্টা, আযমু দারাজাতান ইনদাল্লাহ, এই জাতীয় কাজ যত করবে আল্লাহর কাছে তাদের মর্যাদা সবচেয়ে বেশি। এটাও একটা জিহাদ ফি সাবিলিল্লাহর একটা অংশ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য আজকের এই কোরআন হাদিসের আলোচনা আমার মা চাচিরা শুনছে, তরুণ যুবক বন্ধুগণ তারা শুনছে। তারা দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তারা জানবে, বুঝবে, ধাবিত হবে। এই জন্য আল্লাহর দ্বীনের জন্য যে যত বেশি স্যাক্রিফাইস করবে, দান করবে, সহযোগিতা করবে, ফিকির করবে, সবাইকে আল্লাহ তাআলা আযমু দারাজাতান ইনদাল্লাহ, তাদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো টেনশন নাই। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং আসুন, আমরা এই দুনিয়ায় কয়দিন থাকবো আমরা কেউ জানি না। এই কাশীপুরের অনেক মুরব্বীরা ছিল, বোয়ালিয়াপাড়ার আশেপাশের অনেক মুরব্বীরা আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে। আমরা ওই পথের যাত্রী, ঠিক কিনা? কেউ আমরা থাকতে পারবো? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একই আয়াত কোরআনে 3 বার এসেছে। সূরা আল ইমরানে, সূরা আম্বিয়াতে, সূরা আনকাবুতে, একই কথা। এই পৃথিবীর এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর মৃত্যু হবে না। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে আমরা কেউ থাকতে পারবো ভাই? 100 বছর আগে এই কাশীপুর আমরা এখানে কেউ ছিলাম? আগামী 100 বছর পরে এখানে আমরা কেউ থাকতে পারবো? এখনো যারা মায়ের পেট থেকে দুনিয়ায় আসে নাই, তারাও কি 100 বছর পরে থাকতে পারবে ভাই? সুতরাং এটা সংকীর্ণ, এটা সংক্ষিপ্ত, একটা সামান্য বরফের মতন দৈনন্দিন জীবনে আপনার আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে। সুতরাং আসুন, আমরা পিছনে কি করেছি, কোন ভুল পথে হেঁটেছেন, ভুল দলে হেঁটে গিয়েছেন, ফিরে আসুন আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য। যদি ফিরে আসতে পারেন, সূরা আত-তাওবা, তাওবা শব্দের অর্থই হলো ফিরে আসা, স্যালেন্ডার করা, অনুতপ্ত হওয়া। আমরা ফেরবো কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ রাব্বুল বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। পৃথিবীর যুবকেরা, ভাইয়েরা, যতই অপরাধ গুনাহ খাতা নফসের মাধ্যমে হয়েছে হোক না, তওবা করো, স্যালেন্ডার করো, ফিরে আসো, মসজিদমুখী হও, দ্বীনমুখী হও, ইসলামমুখী হও, তাহলে পিছনের সব গুনাহ খাতা ক্ষমা করবেন তিনি কে? লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, আল্লাহর ক্ষমার দরজা আছে না নাই? পৃথিবীতে কারোর নামে মামলা হইলে পরবর্তীতে জামিন নিয়ে বের হয়ে আসলেও তার নামটা মামলার খাতায় থেকে যায়, পরবর্তীতে আবারও মামলা হয়। কিন্তু আল্লাহর কাছে যারা অপরাধী, তারা যদি কেউ ফিরে আসে, তাওবা করে, স্যালেন্ডার করে, অনুতপ্ত হয়, তাহলে আল্লাহ শুধু ক্ষমা করেন না, তার খাতা থেকে নামটা একেবারে ডিলিট করে দিয়ে তার খাতাটা নেকি দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ কোন? কিন্তু সত্য একটা, খাঁটি তওবা করতে হবে। মসজিদে তওবা করলাম, মাহফিলে তওবা করলাম, সামনে নির্বাচন আসলে 1 কাপ চায়ের বিনিময়ে, এরপরে 500 টাকার বিনিময়ে ইসলাম বিরোধী, রাসূলুল্লাহ আল্লাহ বিরোধী, দেশ বিরোধীদের সাথে চলে গেলাম, হবে ভাই? হবে না। শহীদদের পক্ষে থাকা লাগবে ইনশাআল্লাহ। যদি আপনি থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করো,
খাঁটি তওবা করো, তওবা করে ফিরে আসো। ফিরে যদি আসতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পিছনের সব গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করবে। এখানে আমরা যারা আছি, আমার যুবক বন্ধুগণ, কে কোথায় কোন এলাকায় গিয়ে কোন গোপন কক্ষে গিয়ে কোথায় কি ভুল ত্রুটি করেছেন, গুনাহ করেছেন, সমাজের লোক কেউ জানে না, পরিবারের লোক কেউ জানে না, একজন জানেন, তিনি কে? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। সবাই পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন আমিন। সর্বশেষ একটা আমল আপনাদেরকে দিয়ে যেতে চাই, যেহেতু আমি আপনাদের মসজিদের সাবেক ইমাম ছিলাম, বেশি আমল দেব না। এখানে অনেক মুরব্বী বাবাজিরা আছে, এখনো ক্ষেত খামারে অনেকেই কাজ করেন, অনেকে অফিস আদালতে যান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অনেকে ইভিজেটে যান, অনেকে অফিসে যান। একটা আমল, হাঁটতে চলতে ফিরতে খাইতে ঘুমাইতে বাজারে ব্যবসায় মোটরসাইকেলে বিমানে বাসে যেখানে আপনি যাবেন, দৈনন্দিন জীবনে একটা আমল বেশি বেশি করবেন। করবেন তো হাজী সাহেব? কয়টা আমল? সেটা হলো ইস্তেগফারের আমল। আস্তাগফিরুল্লাহ বলুন, আস্তাগফিরুল্লাহ। আপনি হাঁটছেন বলে বলুন আস্তাগফিরুল্লাহ, ভুল হয়েছে, ক্ষমা হয়েছে, মাথা নত করেন। সবসময় আল্লাহর কাছে ইস্তেগফারের আমল যদি করতে পারেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তাফসীরে ইবনে কাসিরিতে এসেছে, মুফাসসিররা বলেছেন দৈনন্দিন জীবনে বিশ্বনবী তিনি ৭০ থেকে ১০০ বার তওবা করতেন, ইস্তেগফার পড়তেন। নবীর কোনো উম্মত যদি এই আমলটা করে দৈনন্দিন জীবনে ৭০ বার কি ১০০ বার, আল্লাহ তাকে ৫টা পুরস্কার দান করবে। জোরে বলুন কয়টা? আরো জোরে। আমার মা, আমার বোনেরা, আমার তরুণ যুবক বন্ধুগণ, সব সময় আপনি রান্না করছেন, আপনি তরকারি কোটাকুটি করছেন, আপনি রিকশায় যাচ্ছেন, দোকানে বসে আছেন, কোনো কাজ নাই, আপনি পড়ুন আস্তাগফিরুল্লাহ। পুরস্কার কয়টা? আজকের মাহফিলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটাই আমল, পুরস্কার কয়টা? 5টা। নাম্বার 1, ইস্তেগফারের আমল যদি বেশি বেশি করতে পারেন, আল্লাহ পাক আপনাকে গুনাহমুক্ত জীবন দান করবে। শরীরের মধ্যে কোনো রোগ হইলে সাভার এনামে চলে যান, গণস্বাস্থ্যে চলে যান, সুপারে চলে যান, টেস্ট দেয়, পরীক্ষা দেয়, হাজার হাজার টাকা আমরা খরচ করি, ঠিক কিনা? কিন্তু শরীরের মধ্যে যে রোগ হয়েছে, গুনাহ, পাপ, এ ব্যাপারে আমাদের কোনো সচেতন নাই। লোক